আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান একামত, আজানের জবাব ও নামাজের নিয়ত। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। লেখক হযরত মাওলানা কারি বেলায়েত হুসাইন। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষে নিম্নের দোয়া পড়িবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বাংলা উচ্চারণ। আজানের দোয়ার অর্থ। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের তুমি মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা, শ্রেষ্ঠ মর্যাদা ও ফজিলত, সুপারিশের স্থান দান করুন এবং তাকে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আর কিয়ামতের দিন তার সুপারিশ আমাদের নসিব করুন। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি আজানের শব্দ শুনিবার পর বা নিজে আজান দিয়া এই দোয়াটি একবার পাঠ করিবে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তাহার জন্য সুপারিশ করা মেহেরবানি স্বরূপ আবশ্যক হইয়া পড়িবে। আজানের জবাব। আজান শুনিলে মুয়াজ্জিন যাহা বলিবে শ্রোতা আস্তে আস্তে তাহাই বলিবে, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর উত্তরে বলিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত কোনো শক্তি ও সামর্থ্য নাই। ফজরের আজানের সময় মুয়াজ্জিন যখন বলিবে
আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন শ্রোতা বলিবে, সদাকতা অবারতা, অর্থ সত্য বলিয়াছ এবং নেক কাজ করিয়াছ। ইকামাত, ফরজ নামাজ শুরু করিবার পূর্বে ইকামাত বলিতে হয়। ইকামাতের বাক্যগুলি আজানের বাক্যের ন্যায় বলিবে, কিন্তু ইকামাতের বাক্যগুলি তাড়াতাড়ি বলিতে হইবে। এবং হাইয়া আলাল ফালাহ বলিবার পর কদ কামাতিস সালাহ, অর্থ নিশ্চয় নামাজ আরম্ভ হইয়াছে, দুইবার বলিবে। নামাজের নিয়ত, নিয়ত দিলের ইরাদাকে বলে। যেমন আমি দাঁড়াইয়া ফজরের 2 রাকাত ফরজের ইরাদা করিলাম, এই ইচ্ছাটুকু না থাকিলে এমনিভাবে নামাজ পড়িলে নামাজ আদায় হইবে না। প্রচলিত আরবি নিয়তের কোনো প্রয়োজন নাই, বরং অনেক সময় দেখা যায় যাহারা আলেম নন, নিয়ত আরবি দ্বারা করার দরুন তাহাদের তাকবীরে তাহরিমা ফৌত হইয়া যায়, যাহা অতি ফজিলতের জিনিস। আর অর্থ না বুঝার দরুন বহু রকমের ভুল করিয়া বসে। যেহেতু আমাদের ভাষা বাংলা, আর বাংলা বলিলেও নিয়ত হইয়া যায়, তাহা হইলে কেহ যদি দিলের ইচ্ছার সাথে সাথে মুখেও বলিতে চায়, তবে বাংলার ভাষার এরূপ বলিবে, যথা আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, আর ইমামের পিছনে হইলে এই ইমামের ইক্তেদা করিলাম। বিশেষ দ্রষ্টব্য, আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি। যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান, কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।